ছোটবেলা থেকে আমাদের ইচ্ছা ছিল আমরা বড় হয়ে ডাক্তার হব। আমার বাবা-মার স্বপ্ন ছিল যে আমরা ডাক্তার হয়ে যাতে মানুষের সেবা করতে পারি। আজকে মেডিকেলে চান্স পাওয়ার পেছনে অনেক বড় অবদান আমি বলব রেটিনার। আমি মনে করি যে অন্যান্য কোচিং সেন্টার থেকে রেটিনার সার্ভিসটা অনেক ভালো। রেটিনার এখানে ছিল বলে হয়তো আমি মেডিকেলে এতদূর আসতে পেরেছি। আসসালামু আলাইকুম। আমি নূরজাহান। আমি টাঙ্গাইল মেডিকেল কলেজের ৫ম বর্ষের একজন শিক্ষার্থী। আমি রেটিনা ২০২১-২২ সেশনের একজন শিক্ষার্থী ছিলাম যাত্রাবাড়ি ব্রাঞ্চের এবং আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। আমি রেটিনা ২৫-২৬ সেশনে যাত্রাবাড়ি ব্রাঞ্চে ছিলাম। আমরা ২ বোনই রেটিনা স্টুডেন্ট ছিলাম। ছোটবেলায় যে ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে ভর্তি হব, এজন্য আমি রেটিনায় ফার্স্টে হলো প্রি মেডিকেল কোচিংয়ে ভর্তি হই। ওনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার করে পড়ায় আমাদের সব কনসেপ্টগুলো। এরপরে হলো আমি যখন দেখি যে আমার ক্লাসগুলো ভালো লাগতেছে, আমার সিনিয়ররাও বলল এখানে অনেক ভালো ক্লাস করায়। তখন আমি আম্মুকে বলে ফুল ব্যাচে ভর্তি হয়ে যাই। অফলাইন ব্যাচ যেটা ছিল, ফুল ব্যাচে ভর্তি হই। যে ভাইয়া যে ক্লাসগুলো করায় ওই ক্লাসে যে খুবই কম টাইম ২ ঘন্টার মধ্যে ফুল একটা চ্যাপ্টার ওনারা অনেক সুন্দর করে ক্লিয়ার করে আমাকে বুঝাতো, যাতে নেক্সট দিন আমি ওই চ্যাপ্টারে যে এক্সামটা হয় ওটার জন্য অনেক অল্প সময়ের মধ্যে দ্রুত প্রিপারেশন নিতে পারি। কোশ্চেন যে মানটা ছিল খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন মান ছিল। খুব হার্ডও কোশ্চেন ছিল না, আবার যে খুব ইজি কোশ্চেন এরকমও ছিল না। দুটা মিলে একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল। এই কোশ্চেন প্যাটার্নটা দেখে আমার মনে হলো যে ঠিক আছে, আমার পড়াটা ঠিকভাবে আগাচ্ছে। পরীক্ষার যে রেজাল্টগুলো দেয় ওটা থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি যে আমার কি ভুল হয়। সেখান থেকে ওনারা যে কোশ্চেনে সলভ দেয় ওই সলভ থেকে আবার আমি পড়ি, আবার মুখস্থ করি। এভাবে আমাকে অনেক মানে ওনারা যেভাবে আমাদের দাগিয়ে দিয়েছিল সেখানে আমাকে অনেক হেল্প করেছিল একটা চ্যাপ্টারকে ভালোভাবে বুঝতে। আপু যখন রেটিনাতে পড়তো বা মেডিকেল এক্সাম দিল, তখন আমি এসএসসিতে পড়তাম, মানে এসএসসি এক্সাম দিব ওই টাইমে। তো আপুর কাছ থেকে আমি তখন রেটিনার কথা শুনতাম। তারপর এসএসসি এক্সামের পরে আমাদের জন্য একটা এক্সাম থাকে রেটিনা থেকে, যেটা অ্যারেঞ্জ করেছিল। ওই এক্সামটা আমি তখন দেই। ওটা বায়োলজি অলিম্পিয়াড ছিল একটা। ওই এক্সামটা দিয়ে তখনই আমার কাছে মনে হয়েছিল যে মানে কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড টাইপের, আর যেহেতু ওই এক্সামটা মেডিকেল যেভাবে এক্সাম নেওয়া হয় ওইভাবে বেস করে নেওয়া হয়। তো তখন থেকে আমারও ইচ্ছা ছিল আমি যখন ভর্তি হব মেডিকেল অ্যাডমিশনের জন্য তখন আমি রেটিনাকেই বেছে নেব। রেটিনাতে আমি যখন ক্লাস করি তখন আমার বিশেষ করে আমার জিকে আর ইংলিশটাতে আমরা অনেক দুর্বল ছিলাম। তো যখন আমি আসি তখন স্যাররা যেভাবে ইংলিশ আর জিকেতেই ক্লাস নিত, ওনারা এভাবে একটা ছন্দ দিয়ে বা বিভিন্নভাবে এনার যে ডাইজেস্ট বুকটা ছিল জিকের জন্য ওইটা অনেক ভালো করে পড়িয়েছে উনি। মানে উনি যখন পড়াতেন আমার এত ভালো লাগতো যে ইংলিশ আর জিকেতে আমি বুঝতামই না যে এত কঠিন বা এত কিছু আমি কেন কঠিন ভাবতেছি। উনি ২ ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টারকে আমাকে ইংলিশ একটা যে বইটা ছিল ডাইজেস্ট ওইটাকে এত সুন্দর করে আমাকে বুঝাতো বা আমাদেরকে বুঝাতো, এত ভালো লাগতো যে আমার ওইটা বেশি ভালো লেগেছে যে ইংলিশ, জিকে, তারপরে বিভিন্ন যে কেমিস্ট্রি যেগুলো আমার বেশি হার্ড লাগতো যে সাবজেক্টগুলো, এগুলো আমাকে অনেক হেল্প করেছে ওনারা। আমার কাছে রেটিনার সবগুলো সার্ভিসই খুবই ভালো লেগেছিল, বাট আমি স্পেসিফিকভাবে বললে আমি বলব রেটিনার এক্সামের কথা। রেটিনার এক্সাম খুবই স্ট্যান্ডার্ড ছিল। আমার খুবই ইজি কোয়েশ্চেন বা খুবই টাফ কোয়েশ্চেন কোনোটাই ছিল না। যে কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ওই কোয়েশ্চেনগুলোই বারবার করে আমরা ফেস করতাম। তার ফলে ওইটার উপর আমাদের একটা ভালো দক্ষতা আসতো। আর রেটিনার ডাইজেস্ট সেটা সম্পর্কে আমি বলবো, বিকজ অনেক সময় হয় যে অনেকগুলো রাইটারের বই পড়তে হয় আমাদের। আমরা মেন বই একটা রাইটারে রাখার পরও কিছু এক্সট্রা ইনফরমেশন দরকার। তো আমার আগে থেকে ওরকম এক্সট্রা রাইটারের বই পড়া ছিল না। তো ডাইজেস্ট পড়ে আমি অনেক এক্সট্রা তথ্য নিতে পারতাম, প্লাস এখানে অনেক কোয়েশ্চেন থাকতো, এগুলো সলভ করতে পারতাম, যেটা আমাকে খুবই হেল্প করেছে। ক্লাসের মধ্যে আমাকে ভাইয়ারা বলতো যে ডাইজেস্ট থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো বা ইম্পর্টেন্ট যেটা ছিল ওটা কেটে বইয়ে লাগাতে। এই জিনিসটা আমাকে অনেক হেল্প করেছে। আসলে ওই এক রাতে বা একদিন এতটা দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। তখন ওরা বলতো যে ডাইজেস্ট থেকে একটু কেটে তোমরা ওই পেজটাতে লাগিয়ে রাখবে। তো আমিও ওইটা করতাম। এমনকি আমার বোনকেও এটাই বলতাম যে ভাইয়ারা তো এইভাবে বলে আমাদের। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখনই আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটু গাইনির দিকে যাব। গাইনি গাইনি অপস এই যে সার্জারিগুলো করে, যে ছোট বেবিগুলো বের করে। তো এছাড়া আমাদের মা বোনদের অনেক সমস্যা থাকে যারা হয়তোবা অন্যদের কাছে এতটা শেয়ার করতে পারে না।
তো এইগুলো চিন্তা করে আমার মনে হলো যে আমার গাইনি থেকে যাওয়া আমার জন্য ভালো হবে। এজন্য আমি গাইনি থেকে মানে গাইনিকেই বেছে নিয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে। আমি নিজেকে একজন পেডিয়াট্রিক্স হিসেবে দেখতে চাই ভবিষ্যতে। আমি আমার অ্যাকচুয়ালি শিশুদের সাথে ডিল করতে খুবই ভালো লাগে। এজন্য আমি ভবিষ্যতে একজন শিশু বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিক ডাক্তার হতে চাই। ফার্স্ট ইয়ারে যখন আমি আসি তখন এখানে প্রতি সপ্তাহে যে আইটেমটা দেওয়া লাগে এর জন্য আমাদের প্রতিদিনই পড়া লাগে। অন্য সেক্টর থেকে আমাদের পড়াশোনাটা বেশি মানে পড়াশোনাটা বেশি করা লাগে অন্যদের থেকে। তো এজন্য আমি চাইনি যে আমার পরবর্তী কেউ এরকম এসে এত কষ্ট করুক বা কিছু। কিন্তু যখন আস্তে, আস্তে দেখি যে ফার্স্ট ইয়ার প্রায় অর্ধেকটা হয়ে গেছে, আমি পুরো এটা কভার আপ করে ফেলেছি, ওভারকাম করেছি। তখন আমার মনে হচ্ছিল যে আমার বোন আসলেও তো পারবে। আমাদের যে রেটিনার ভাইয়ারা আছে ওনারা অনেক ভালো গাইড করে আমাদেরকে। এজন্য আমাদের তেমন ভয়ের কিছু নেই। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করা উচিত। আর যেটা ভাগ্যে আছে সেটাই হবে। কিন্তু আমাদের একটা রেগুলারিটি মেইনটেইন করতে হবে। যেখানে প্রতিদিন যে ক্লাসটা হয় ওই ক্লাসে রেগুলারলি মানে রেগুলার করতে হবে। এক্সাম প্রতিদিন এক্সাম দিতে হবে। এক্সামে আমাদের কি ভুল হয়েছে সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা মানে ভুলগুলো কি ভুল করেছি সেগুলো মার্ক করে নেক্সট যাতে আমরা আমাদের থেকে আরও বেটার রেজাল্ট করতে পারি। আজকে যেটা রেজাল্ট করেছি তার থেকে যেন আমরা পরের দিন আরও ভালোভাবে এক স্টেপ করে আগায় যাই। এর মধ্যে নিজেদের একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। প্রতিদিনই ক্লাসটা কখনো মিস করা যাবে না। ক্লাসগুলো একদম ধারাবাহিকভাবেই করতে হবে। আমিও রেগুলার থাকার পরামর্শ দিব। আমার মনে হয় যে রেগুলারিটি মেইনটেইন করে সবগুলো ক্লাস করলে, সবগুলো এক্সাম দিলে জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। আর নিজের উপর বিশ্বাস রাখা, নিজের উপর বিশ্বাস রেখে প্রিপারেশন নেওয়া, মেন বইটা ভালো করে যদি পড়া থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। রেটিনা আমাকে আমার যে মেডিকেলের জার্নিটাকে অনেক ইজি করে দিয়েছিল। এজন্য আমি রেটিনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি রেটিনার সম্পর্কে বলতে চাই যে আমার আজকে মেডিকেলে চান্স পাওয়ার পেছনে অনেক বড় অবদান রয়েছে রেটিনার ক্লাসগুলোতে আমাদের খুবই ভালো করে এক একটা চ্যাপ্টার বোঝানো হতো। অ্যাকচুয়ালি মেডিকেল এক্সাম যখন দিতে এতগুলো চ্যাপ্টার একদিনে পড়ে যাওয়া এটা খুবই টাফ। আর এত ইনফরমেশন মনে রাখাটাও টাফ। যখন আমি ক্লাসগুলো করতাম অ্যাটেন্টিভলি ক্লাস করলে দেখা যায় ক্লাসের পর ক্লাসেই মুখস্থ হয়ে যায়, যেটা মাথায় অনেকক্ষণ থাকে। সো এটা আমি যখন অ্যাকচুয়াল এক্সাম দিতে গিয়েছি তখন ওই কথাগুলোই মনে পড়তো বারবার, কীভাবে এই পড়াটাকে আমাদের পড়ানো হয়েছিল। তো এটা আমাকে খুবই হেল্প করেছে। তা আমি রেটিনার উপর অনেক বেশি কৃতজ্ঞ, রেটিনার প্রত্যেকটা স্টাফ স্যারদের উপর অনেক বেশি কৃতজ্ঞ।